হয়তো তুমি আমাকে বিয়ে করো, আর না হয় তোমার আব্বু আম্মুকে আমার সম্পর্কে বলো। সরি, এই দুটার কোনটাই আমি করতে পারবো না। ওকে? বউকে নিয়ে আসার পর থেকেই দেখছি ওকে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছ। কত ছোট মানুষ, মেয়েটা সেই ভোর থেকে কাজে লেগে যায়, সারাদিনে দম ফেলানোর সময় পায় না। আর তুমি তুমি কোথায় কোথায় যেন ঘুরে বেড়াচ্ছ। তুমি আমাকে ব্লক করে রেখেছো ফাইয়াজ, তোমার এত বড় সাহস! আপনি কি পাগল হয়ে গেছেন? মাথা খারাপ হয়ে গেছে আপনার? রাস্তা দেখে পার হতে পারেন না? স্যার, এদের সাথে মুখ লেগেন না। তুমি মিলির বন্ধু না? হ্যালো, তোমার ভাবিকে তো আরেকটু হলে মেরেই ফেলেছিলাম। মানে? আরে একটু আগে তোমার ভাবি আমার গাড়ির সামনে পড়তে যাচ্ছিল, আমি তো তাকে বাঁচিয়ে দিলাম। আচ্ছা শোনো, তুমি এখন সব রাগ টাগ বাদ দাও, আমি তোমার বাসার সামনে আসছি, তুমি বেরিয়ে এসো। অসম্ভব ফায়াজ, তুমি যতক্ষণ পর্যন্ত বিয়ের জন্য রাজি না হচ্ছ, আমি ততক্ষণ পর্যন্ত তোমার সামনে আসবো না। না সে তুমি কি করবে? ফেসবুকে যে তুমি আমার সাথে ঝামেলাটা করবে, আমি তো সেই অপশন রাখিনি। আরে বাবা, আমি বুঝি না ওই একটা কথা তো মাথা থেকে কবে যাবে? বিয়ে 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 বিয়ে, হোয়াট ইজ দিস? সরবে না। শুনো ফায়াজ, পৃথিবীকে জানানোর জন্য শুধু ফেসবুক না, আরো অনেক অনেক অপশন আছে, অনেক অপশন। প্লিজ গো টু হেল। কে আছে তোমার পাশে? কে আছে আবার কি? নিশা, আমার পিএস। আর তুমি তো তাকে চেনোই। না, আমি তাকে চিনি না, আমি তোমাকেও চিনি না। আর তুমি যে আমাকে রাত ভাঙানোর জন্য ফোন করনি, আমি বুঝে গেছি। তুমি আসলে ফোন করেছো ভাবি তোমাদের দুজনকে একসাথে দেখে ফেলেছে, তাই না? নিশা তোমার পিএস, তোমার নিশার সাথে ঘুরতে কোনো প্রবলেম নেই, কিন্তু আমি তোমার গার্লফ্রেন্ড, আমাকে নিয়ে ঘুরতে তোমার সমস্যা। তুমি আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে পারো না। এই যে বললে না, গো টু হেল, আমি যদি নরকে যাই, আমি তোমাকে সাথে নিয়ে যাব। স্যার, স্যার একটু আস্তে চালান, মাথা ঠান্ডা করুন স্যার। মানিক সহ ভোলার বিভিন্ন নদীর 350 কিলোমিটার এলাকা জুড়ে ইলিশের বিচরণ ক্ষেত্র। আগামী 1 অক্টোবর। পাঁচটার খবর শুরু হয়ে গেছে, এখন তো আমার কাছে বিয়ের নাস্তা বাড়ির তো কোনো খবরই নাই। ভাত খাইছি কতক্ষণে। এই যে বিয়া লইয়া কি সন্ধ্যে রাইত হয়ে যাইবে, এরপর নাস্তা দেবা কিছু তো বুঝতে আছি না। কি হয়েছে? একটু আগে না দুপুরে খাবার খেলেন, এখন আবার কি? দুপুরের ভাত খাইছি কি এতেরা? হ্যাঁ খাইছি দেখ কতক্ষণে, এখন বাজি গেছে 5টার খবর শুরু হয়ে গেছে। এমন তুই জানো না এই বিয়া লইলে তুমি কি কি খাই? এই যে বাড়িতে বইয়া আধা কেজি খই, আবার ওই যে কালবা ডালি, আবার দুধ এরম এরম ভিজাইয়া আতের পাঁচটা ভিজাইয়া যোধপুর না ডোবে এরপর খাইছি। তুমি মনে কি মনে হচ্ছে তুমি কি না খাই মরিয়ে যাবো? আপনারা আপনাদের বাড়িতে কি করতেন তা অন্তত আমাকে শোনাতে আসবেন না মামা। গোটা বরিশালে আপনাকে কিপ্টে রাশেদ বলেই জানে। কয়বেলা খান আর কয়বেলা উপোস থাকেন তা সবাই জানে, আর আমি আপনাদের হাড়ে হাড়ে চিনি। বেশি নাস্তা করতে ইচ্ছে করলে মুড়ি আছে, যান মুড়ি বের করে খান। মুড়ি? এই তো মোর ভালো বউ চলে আসছে, যার কেউ নাই তার জন্য আল্লাহ আছে, বুঝছো? অটোমেটিক নাজেল করিয়ে দিচ্ছে এখানে। আইলে কেমন আসুকা কি হয়েছে জানো? দুপুরে গেলে গেছি ভাত, এখন বাজে 5টার খবর শুরু হয়ে গেছে, এখন তো আমি কোনো নাস্তা পানির কোনো খবরই নাই। জিজ্ঞাসা করলাম বউকে, বলে কি জানো আগে মুড়ি আছে মুড়ি খান।
এমন মুইকে মুড়ি খাও না মানু মুই খেই বংশের পোলা যে মুড়ি খামু বিয়ের লিখালে দুধ এরপর পাউরুটি কই কত কিছু আছে হাতে মোর কাছে মুড়ি খাইতে কষ্টের ছোটে কিছু ভালোই লাগতেছে না মনে হয় না খাওয়াই এবার ইয়ালাই পরে আসবো। চাচা মিলি কি ঘরে এসেছে? ওর মেজাজটা মনে হয় ঠিক নাই নতুন বউ। তাহলে কি ক্যাকে কি বলতে আছে খিদার ছোটে মরিয়ে যায় গ্যাস্ট্রিকের ব্যথায় ক্যাকে বললাম এই মুড়ি এই খাই এখন তো আর কোনো মুরব্বী জ্ঞান কেউ নাই কোনো আদব কায়দাও নাই ও হয়তো থাক বলতে পারছি তোমাদের মন মানসিকতা খারাপ আসবো কোনো সমস্যা নাই আপাতত মুড়ি খাই আর লগে যদি কোনো বাটালি মিটারিটা থায় আনে এই একটা ওই যে গামলায় হইতে দাও কম দিও না আমার এতটি যদি দাও কোথায় সে গেছে কোথায় সে কি সাজগোজ করতে গেছে সাহায্যকালে হ্যাঁ না 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 খাই মনে মরিয়ে যে আমার গ্যাস্ট্রিকের ব্যথা তো সহ্য হইতেছে না কোনো কিছু না মুড়ি কি নিজেই যে লইয়া মনে হয় কি হয়েছে তোর? না কিছু না। আজকে তোর বন্ধুটার সাথে আমার দেখা হয়েছিল, আরেকটু হলে তো ওর গাড়ির নিচে পড়ে যাচ্ছিলাম। ও নিশ্চয় তোকে জানিয়েছে না? আচ্ছা, তোর বন্ধুটা এমনিতে কি করে রে? সে কি? তোর চোখে পানি কেন? কাঁদছিস কেন? কি হয়েছে বল। কিছু না, ওদের এখানে অনেক বড় বিজনেস, অনেক পয়সাওয়ালা। নেক্সট মান্থে মনে হয় একটা মোবাইল লঞ্চ করবে। তাহলে তো খুব ভালো। ওরা কয় ভাই বোন রে? ও একাই, কোনো ভাই বোন নেই। কি হয়েছে খুলে বল তো। আমি পায়েসকে ভালোবাসি। আমি পায়েসকে অনেক ভালোবাসি। বাঁচবো না। অনেক ভালো ছিল ভাবি, অনেক ভালো ছিল। ছিল বলছিস কেন? এখন নেই। আমি জানি না, ওই ইদানিং আমার সাথে কেমন যেন বিহেভ করে। ওর সাথে আমার এক বান্ধবীর বিয়েতে পরিচয়, তখনও এমন ছিল না। এখন এখন কেমন যেন হয়ে গেছে ভাবি। আমি যখনই বিয়ের কথা বলি ও কেমন যেন আমাকে এড়িয়ে যায় ভাবি। ভাবি আমি ওকে ছাড়া বাঁচবো না ভাবি। আচ্ছা শোন, ওকে ছাড়ার কথা আসছে কেন? আসছে ভাবি, আসছে কারণ ও অনেক কিছুই আমি বুঝি না। আমার মনে হয়, আমার শুধু মনে হয় ও আসলে আমাকে আসলে ভালোই বাসে না। কতদিনের সম্পর্ক তোদের? 1 বছর, 1 বছরের চেয়ে একটু বেশি। কালকে ওকে বাড়িতে ডাকিস,
ওর সাথে আমরা কথা বলবো। সত্যি ভাবি? হুম। এই একটা কাজ অন্তত আমাকে করে যেতেই হবে। কোথায় যাবে তুমি? হুম, কোথাও যাবো না রে। আচ্ছা, কালকে তুই ফায়াজকে বাড়িতে ডাক, আমরা আগে ওকে দেখি, তারপরে ওর বাবা মার সাথে কথা বলা যাবে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, ওর সাথে একটা মেয়ে ছিল রে গাড়িতে, তুই কি ওকে চিনিস? ওর পিএস। মেয়েটা যেন কেমন, আর যাই হোক, এত অল্প সময়ে কি মানুষকে চেনা যায়? তোমার ভাবি যদি মরেও যায়, আমার আব্বু আমার সাথে তারা দেখা করতে পারবে না, কথা বলতে পারবে না। That's it. তুমি কাল সকালে আমাদের বাসায় আসছো, এটা ফাইন। আমি আসছি না, আমি আসবো না, অসম্ভব। তোমার যা ইচ্ছে তুমি তা করতে পারো। আমি মরে গেলেও কি তুমি আসবে না ফায়াজ? তোমাকে আসতে হবে। মিলি, আয় মিলি। মিলি, কি হয়েছে? কি মিলি দরজা খুলছে না। দরজা খুলছে না? না, মানে কি দেখেছো তুমি? মিলি, মিলি, রাগ তাহলে কমেছে? কালকে সকালে তুমি কি করছো? কিছু না। কেন, লং ড্রাইভে যাবে নাকি? না, আমার বাসায় তোমাকে আসতে হবে। কি? হ্যাঁ, ভাবি তোমাকে ডেকেছে, তোমার সাথে ভালোভাবে পরিচিত হতে চায়। মানে তোমার কি মাথা খারাপ? কেন? ভাবি তো আরো বলেছে তোমার বাবা মার সাথেও কথা বলবে। তুমি তো ভাবিকে চেনো না, ভাবি যাই বলে তাই করো। তোমার আর তোমার ভাবির মাথা একেবারে নষ্ট হয়ে গেছে। তোমরা আচ্ছা, আমাকে দেখার কি আছে? হ্যাঁ, তোমার ভাবি যদি মরেও যায়, আমার আব্বু আমার সাথে তারা দেখা করতে পারবে না, কথা বলতে পারবে না। That's it. বুঝতে পেরেছো? না, বুঝতে পারছি না, আমি বুঝতে চাইও না। তুমি কাল সকালে আমাদের বাসায় আসছো, এটা ফাইন। নো, আমি আসছি না, আমি আসবো না, অসম্ভব। তোমার যা ইচ্ছে তুমি তা করতে পারো। তুমি আসবে না? তুমি আসবে না ফাইয়াজ? তুমি আসবে না? তোমার তো আসতে হবে, তোমার আসতে হবে, আমার এখানে আসতে হবে। আমি তোমাকে আনবো ফাইয়াজ। যদি আমি না পারি না, আমার লাশ তোমাকে আনবে। মেয়েটা একেবারে মাথায় উঠে গেছে। এটাকে এবার মাথা থেকে ছেড়ে ফেলতে হবে। বেলাল চাচা, টেবিলে সব খাবার দিয়ে দাও, আমি মিলিকে ডেকে আনছি। আচ্ছা, এই নতুন বউ, মিষ্টিটাও দিয়ে দিব। দিয়ে দাও, আসছি। আচ্ছা।
আমি মরে গেলেও কি তুমি আসবে না ফায়াজ? তোমাকে আসতে হবে। মিলি, আয় মিলি। মিলি, মিলি, আয় মিলি, দরজা খোল। মিলি, আয় মিলি, মিলি, আয় মিলি, ঘুমিয়ে পড়লি নাকি? কি হলো? আয় মিলি, মিলি, বেলাল চাচা, মিলি, আয় মিলি, 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 আয় মিলি, মিলি, কি হয়েছে কি? মিলি দরজা খুলছে না। দরজা খুলছে না? না, মানে কি? দেখেছো তুমি? মিলি, আয় মিলি, আয় মিলি, দরজা খোল। আয় মিলি, 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 আয় মিলি, মিলি, আয় মিলি, আয় মিলি, দরজা খোল। মিলি, 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 দরজা খোল। মিলি, এই একটু হসপিটালে ফোন করো, ডাক্তারকে ফোন করো। আর কি হয়েছে? সাম্মি, মিলি, আপা, এই নতুন বউ, আপা জানি কেমন করতেছে নতুন বউ। মা, মা, মিলি, আয় মিলি, 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 কি হয়েছে? মিলি, কি হয়েছে তো? ও মা, আরে, ও কি ও তো খেয়েছে? মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। কি খেয়েছো মিলি? ওষুধ? মিলি, 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 আয় মিলি, ফোন করো না, একটু অ্যাম্বুলেন্স রাখো। কি হলো ওর? এই একটু হসপিটালে ফোন করো, ডাক্তারকে ফোন করো না। আর কি হয়েছে? সাম্মি, মিলি, আপা, এই নতুন বউ, আপা জানি কেমন করতেছে নতুন বউ। মা, মা, সবকিছু ঠিক হয়ে যাবে তো ডক্টর? আমরা চেষ্টার কোনো ত্রুটি করছি না, তবে দুজনের অবস্থা খুবই ক্রিটিক্যাল। এত রাতে মানে মিলি যে মাঝে মাঝে কি করে না, ও আসলে একটা মেন্টাল কেস। গত 8 বছর ধরে তো মিলিকে তোমার কাছেই দিয়ে রেখেছিলাম। খুব তো গর্ব করে বলতে যে মিলি তোমার মেয়ে। কি শিখিয়েছো তাকে? তোমার মেয়েকে তুমি কি শিখিয়েছো? বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করে কি আত্মহত্যা করতে শিখিয়েছো? আমার তো মনে হয় মিলির আজকে এই অবস্থার জন্য ফাইয়াজ না, তুমি দায়ী। সামনে তুমি, মায়ের আজকের এই অবস্থার জন্য তুমি দায়ী।